আপনাদের সকলকে স্বাগত জানাই লাইফ অ্যাট মহালক্ষ্মী ভান্ডারেতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন স্টেশনের মধ্যে বসে আছি। সাধারণত মেইন লাইনের ট্রেন খুব একটা দেরিতে আসে না, কিন্তু আজকে কিছু সমস্যার জন্য আমাদের ট্রেনটি আসছে না এখন পর্যন্ত। তো আমাদের অপোজিটের গাড়ি চলে যাচ্ছে, প্রায় আধা ঘন্টার উপরে ট্রেন লেট হয়ে আছে, এখনের মধ্যে সে পৌঁছায়নি। জানি না কখনো আসবে। এই ট্রেনে চলে গেল, আমার ট্রেন কখন আসবে বুঝতে পারছি না কিছু। এই বসে আছি, বসে বসে বিরক্তি লেগে যাচ্ছে। শেষে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ট্রেন এবার আসছে। এবার যেহেতু আধা ঘন্টা ট্রেন লেট ছিল, তো তার জন্য ট্রেনেতে অনেক ভিড় হয়ে গেছে, যার জন্য আমি অনেকক্ষণ বসার জায়গা পাইনি। অবশেষে অনেকক্ষণ পরে বসার জায়গা পেলাম। তোমাদেরকে তো বলাই হয়নি যে এখন আমি কোথায় যাচ্ছি। এখন আমি বড়বাজার যাচ্ছি আমার দোকানে মাল কেনার জন্য। ওখানে মাল কেনার পরেতে যাবো বাবুঘাটেতে। কয়েক বছর ধরে আমাদের গঙ্গার পাড়েতে গঙ্গা আরতি হচ্ছে, তো আমি শুনেছি, কোনোদিন দেখা হয়নি। আজ বিকালে যখন বেরিয়ে পড়েছি ভাবলাম তাহলে কোনোদিন দেখা তো হয়নি, আজ গঙ্গা আরতি দর্শন করি বাড়ি যাব। এখন গঙ্গা আরতির সময় হচ্ছে 6:15 থেকে। সিজন অনুযায়ী এই সময় চেঞ্জ হয়। এখন যে সময় আছে এখানে 6:15 থেকে শুরু হচ্ছে। অবশেষে হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার পাড়েতে। চলো তোমাদেরকে দেখাই এই সুন্দর দৃশ্যটা কেমন দেখতে লাগে। গঙ্গার ঠান্ডা হাওয়া আর ব্যাকগ্রাউন্ডে সুন্দর গান হচ্ছে, আর এই যে সামনে আরতি দর্শন করছি, জাস্ট অ্যাম্বিয়েন্সটা বাও লাগছে। আমাদের জীবনে অনেক সময়তে অনেক কাজের চাপ থাকে, এটাকে একটু বাদ দিয়ে জীবনটাকে ভোগ করাটা খুব দরকার, তা না জীবনটা একঘেয়ে হয়ে যাবে আর ভালো লাগবে না। দেখো এখানে কত মানুষ এসেছে গঙ্গা দর্শন করার জন্য। যারা যারা এখনো পর্যন্ত এই আরতি দেখোনি তাদেরকে আমি অবশ্যই বলবো তারা অবশ্যই এসে এখানেতে এই আরতি দর্শন করে যাও, তাদের খুব ভালো লাগবে। देवी सुरेश्वरे भगवती गंगे त्रिभुवन धारिणे शांभवी गंगे खंडित गिरिवारा मंडित गजनाति भंगा मनोहर तुंग বাবুঘাটের ঠিকানা অনেকেই হয়তো জানো, আবার এর অনেকেই আছে আবার যারা জানে না, তাদের জন্য বলছি আমি। তো এই তোমরা যদি এখানে আসতে চাও দুইভাবে আসতে পারো। প্রথমত হাওড়া স্টেশন থেকে তোমরা বাসে করে আসতে পারো, যার নাম্বার হচ্ছে 239 নম্বর। আর আরেকটা হচ্ছে হাওড়া স্টেশন থেকেই লঞ্চ আছে যেটা বাবুঘাটে চলে যাচ্ছে। এটা একদম সহজ পদ্ধতি। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত, ধর্মতলা থেকে একটুখানি হেঁটে জাস্ট বাবুঘাট পর্যন্ত। এছাড়াও আরো অনেক বাস আছে যেটা আমার ঠিক জানা নেই, তাই আমি বলতে পারছি না এই ভিডিওতে। যাই হোক, আরতি পাড় শেষের পথে বাড়ির জন্য ভাবলাম একটু গঙ্গা জল নিয়ে যাব। গঙ্গার পাড়েতে একজন দোকান বসিয়েছে, তার থেকে সবাই কিনছে এবং সবাই গঙ্গা জলেতে এই দ্বীপ ভাসিয়ে দিচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগে জিনিসটা। কি বলবো তোমাদের বন্ধুরা, যারা গঙ্গা আরতি দেখতে এসেছে তাদের মধ্যে অনেকেই এই রাত্রি 7:30 বাজে, তো অনেকেই দেখতে পাচ্ছি স্নান করতে নেমেছে। এই স্নানের মাধ্যমে তাদের যে পাপ আছে সেই পাপ ধুয়ে নিচ্ছে। আর এই সুযোগে আমিও হাত ছাড়া না করে আমিও নেমে পড়লাম গঙ্গা জলেতে। আমি চান তো করতে পারবো না, কিছু নিয়ে জানি যেহেতু, তাই আমি একটু হাতে পায়ে জল দিলাম, মাথাকে জল দিলাম, দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। বাড়ি থেকে আমি একটা জলের বোতল এনেছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। তো হাওড়া স্টেশন থেকে একটা জলের বোতল কিনেছিলাম, তো সেটাতেই আমি গঙ্গা জল ভরে নিচ্ছি। জল আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। জয় জগন্নাথ।